দেশনায়ক জনাব তারেক রহমান সকল রাজনৈতিক দলের সাথে মতামতের ভিত্তিতে 13 জুলাই 2024 গণ অভ্যুত্থানের আগে ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য আমার আপনার অধিকারকে সমুন্নত রাখার জন্য যিনি আমাদেরকে 31 দফা সংস্কার জাতির উদ্দেশ্যে ঘোষণা করেছে তাই বলবো যথা সময়ে সংস্কার। আর ওই যে জনগণের ভোটের অধিকার, যে অধিকার রক্ষা করার জন্য, যে অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য যার ধারক বাহক জাতীয়তাবাদী দল, যার ধারক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি বাকশালকে ভেঙে দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন, যে নেত্রী ফ্যাসিবাদ এরশাদের বিরুদ্ধে লড়াই করেছেন আপসহীনভাবে, যিনি বাকশালকে ভেঙে ফ্যাসিবাদ এরশাদের স্বৈরতন্ত্রকে ভেঙে দিয়ে সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন, যে নেতা বাংলাদেশের জাতীয়তাবাদের নেতা, যিনি বাংলাদেশের সকল স্বৈরাচার ফ্যাসিবাদ মাফিয়া শেখ হাসিনার রাজত্বকে ভেঙে দিয়ে গুড়িয়ে দিয়ে ছাত্র জনতার এই অভ্যুত্থানায় যিনি বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য একটি সুষ্ঠু অবাধ নির্বাচন চায়, তার জন্য আজকের এই সমাবেশ। সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা, স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, কেরানীগঞ্জের মাটি ও মানুষের নেতা, একজন আপসহীন সংগ্রামের গণতন্ত্রের নেতা, যিনি বুক চিতিয়ে বলেছেন আমাকে গুলি করো, আমার নেতা কর্মীকে নয়। এটাই হলো বিএনপির আদর্শ, বাবু ঈশ্বরচন্দ্র রায়। আমাদের আজকের প্রধান বক্তা স্লোগান নয়, আজকের প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, যিনি গণতন্ত্রকে খুঁজতে যে, মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করতে যে, যাকে ফ্যাসিবাদরা গুম করে দিয়েছে, সেই নেতা আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছেন। ভাইরা, আপনার আমার গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠার লড়াইয়ে যিনি আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, সেই শ্রীলং থেকে যিনি আমাদেরকে ঐক্যবদ্ধ করে রাজপথে সাহসী ভূমিকার জন্য সাহসী নেতৃত্ব দিয়েছেন, সেই নেতা জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব, জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, সাবেক মন্ত্রী আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে বক্তব্য রেখে গিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত যুগ্ম মহাসচিব, যিনি চলমান গণতান্ত্রিক আন্দোলনের একজন অগ্রনায়ক হিসেবে, নির্ভীক নেতা হিসেবে, যিনি জাতীয়তাবাদের শক্তিকে ঐক্যবদ্ধ করেছেন, যার নেতৃত্বে বুলেট তিনি গ্রহণ করেছেন, আপোষ করেন নাই, সেই সংগ্রামী নেতা আমাদের প্রিয় নেতা হাবিবুর নবী খান সোহেল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সংগ্রামী ভাইরা, এখানে আমাদের মাঝে বক্তব্য রেখেছেন যিনি তার ব্যস্ততার কারণে চলে গিয়েছেন, নারী জাগরণের একজন অগ্রনেতা। অনেকে আমরা জনাব বলেছেন, সাহেব বলেছেন, শামাউ ভাই, তিনি 10 জন পুরুষকে যে কাজ করতে পারেন একজন নারী হয়ে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন ফরিদপুর বিভাগে। আজকে আমাদের এখানে উপস্থিত আছেন সাবেক ছাত্র দলের সংগ্রামী সভাপতি, তিল তিল করে ছাত্র দলকে সংগঠিত করেছেন খুলনা ডিভিশনের এক অগ্রপুরুষ, গণতন্ত্র
বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সম্মানিত নেতা জনাব আজিজুল বারী হেলাল সহ কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ থানা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন, আমার ঢাকা জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে আমি আমার সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আমার প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। কিছুক্ষণ আগে আমাদের নেতা সালাউদ্দিন সাহেব বলেছেন, এই ঝড় বৃষ্টির সময় আমরা কেন এই সমাবেশ অনুষ্ঠান করতে যাচ্ছি। আমরা এই কারণে করতে যাচ্ছি, কারণ ওই ফ্যাসিবাদ, ওই দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা আজকে আবার নতুন ফাঁদ পেতেছে। সেই ফাঁদ হচ্ছে পিআর সিস্টেমে নির্বাচন, যে নির্বাচনে বিদেশি পরশক্তি, প্রভাবশালী বৈদেশিক শক্তিরা আমাদের ছোট খাটো আদিবাসী রাজনৈতিক দল তাদের উপর ভর করে সংসদে ঢুকেছে, বাংলাদেশের নিরাপত্তাহীনতায় ভোগাতে চায়। এই বাংলাদেশকে আজীবনের জন্য অন্য রাষ্ট্রের কাছে মাথা নত করতে যায়। যে ষড়যন্ত্র আমাদেরকে রুখতে হবে ভাইরা। ভারত ঘুমিয়ে নাই, ভারত খুব সজাগ আছে, আরো অনেক রাষ্ট্র সজাগ আছে। আমার প্রিয় ভাইরা, হাবিবুর নবী খান সোহেল ভাই বলেছে 17 বছরে বিএনপি ত্যাগ তিতিক্ষার কথা। আমি ঢাকা জেলা সাধারণ সম্পাদক হয়ে আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা হচ্ছেন আমাদের সবচেয়ে বড় শক্তি। বাংলাদেশের জনগণ আমাদের সবচেয়ে বড় শক্তি। এই শক্তির বিকল্প কোনো কিছু নাই। তাই তারেক রহমান যে বার্তা দিয়েছেন, জনগণকে সাথে রাখেন, জনগণকে পাশে রাখেন, জনগণের কাছে বিএনপির আদর্শ, উদ্দেশ্য, দেশ নিয়ে ভাবনা, সেটি আপনারা জনগণের কাছে পৌঁছে দেন। আজকে আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা সকলে স্ব এলাকায় যে জনগণের কাছে যে বলবেন আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে যুবকের জন্য কি করবে, নারীর ক্ষমতায়নের জন্য কি করবে, শিক্ষা ব্যবস্থার জন্য কি করবে, তরুণ প্রজন্মের জন্য কি করবে, কৃষক শ্রমিক জনতার জন্য কি পদক্ষেপ গ্রহণ করবে, যা আমার 31 দফায় দেয়া আছে। ভাইরা, সংগ্রামী ভাইরা, এই গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন করতে যে আমার একমাত্র সন্তান, আমি কখনো তার দিকে ফিরে তাকাই নাই। শুধু এই কারণেই তাকাই নাই, দলের দায়িত্ব ভার আমার কাছে দিয়েছে, এটা আমার গুরু দায়িত্ব। আমি কখনো আমার শরীরের দিকে তাকাই নাই। যত পথ হেঁটেছি ঢাকা জেলার অলিতে গলিতে, যত সংগ্রাম করেছি, মিছিল মিটিং করেছি, অগ্রভাগে সবাই আমাদেরকে দেখেছে। কেন হেঁটেছি, কেন চলেছি? কারণ আমরা বিশ্বাস করি যত পথ হাঁটবেন জনগণ তত বেশি আপনার সাথে সম্পৃক্ত হবে ভাইরা, তত বেশি আমাদের শক্তি মজবুত হবে। যে শক্তি মজবুত করে দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যে শক্তি আরো মজবুত করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যে শক্তি আরো মজবুত হয়েছে দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে ভাইরা। ষড়যন্ত্র কিন্তু জাতীয়তাবাদের নেতাকে ধ্বংস করার জন্য, তাই আমাদেরকে রুখে দিতে হবে সকল ষড়যন্ত্র। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তাই নির্বাচন যত দ্রুত সম্ভব, নির্বাচনের দাবি নয়, এটা আমাদেরকে আদায় করে নিতে হবে।